বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া কালে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমেরই ভুবনে তোমারই বিরহ ব্যথায় নিশীথে সে পারিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আলহামদুলিল্লাহ ভাটাও রৌহাত জালালউদ্দিন জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিলে স্বনামধন্য সাহেব সদর জনাব সভাপতি অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব أطال الله عمره وبارك الله في حياته جل آمين আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন আল্লাহ তাআলা জনগণের খিদমত করার সুযোগ করে দিয়েছেন জনগণের হক সহকারে খিদমত আল্লাহ তাআলা তাকে করার তৌফিক দান করে জোরে বলুন আমিন আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করতেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেম মুফাসসির কোরআন হযরত হাফেজ মাওলানা আশিকুর রহমান সানোয়ার সাহেব দামাত বারকাতুহু অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছিলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুজুরের কথার উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আপনাদের কৃতি সন্তান ইতিমধ্যে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি ওয়াজ করে বেড়াচ্ছেন
এটা তো আপনাদের এলাকার জন্য একটা গৌরব। কি বলেন আপনারা, ঠিক কিনা? গৌরব, এদেরকে কদর করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতের ভিতরে বারাকাত দান করেন, আমিন। আজকের মাহফিলে প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিক সাহেব দামাত বারাকাতুহুম আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জোরে আমিন। দূর দূরান্ত থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা এবং দূর দূরান্ত থেকে এসেছেন বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এক যুগে শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে আজকে এত সুন্দর একটি আয়োজনে মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ ভরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা শুধু মাইকে যাবে, শুধু মাইকে যাবে, মাইক সেটা না, শুধু মাইকে যাবে। এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করব, প্রয়োজনীয় কথা বলবো, অপ্রয়োজনীয় কোনো কথা আমরা বলবো না। শুনতে রাজি আছেন না নাই? কথাই তো বলা, রাজি আছেন না নাই? আমি যতক্ষণ থাকবো আমার সাথে কথা বলতে হবে। আমি আবার ওই মুখ যারা গোমরা বলে থাকি, দেখতে খুব খারাপ লাগে, বুঝেন নাই? ওই যে একজন শ্বশুর বাড়ি গেছে নাকি একটা ঘটনা, তো উনি জামার মুখটা খুবই কালো। শাশুড়ি জিজ্ঞাসা করে যে বাবা তোর মুখ কালো কেন, এত কিছু করলাম? কয় আম্মা আমার সিয়ারাই মানে। তা আমার মনে হয় যে এই ভারতের মানুষের সিয়ারাই মানে। হ্যাঁ, যদি থাকেন খুশি মুখে রাখবেন হাসি, আল্লাহ তাআলা বরকত দিবেন, বেশি বেশি জান্নাতে যাব আমরা একসাথে হাসি খুশি জোরে বলেন মারহাবা। ওই যে একজনের ছেলে নাই, তার ছেলের মুখ থেকে আব্বা আসলে খুবই শখ। একটা মেয়ে আছে, কি করবে? মেয়েটাকে বিবাহ দিছে যে জামাইটা আসবে, জামাইয়ের মুখ থেকে আব্বাটা শুনবে, তাহলে ওই বেচারার আব্বাটা শোনা একটু খায়েশ আছে লিখতে। মেয়ে বিবাহ দিছে, জামাই একটা মাশাআল্লাহ ডিজিটাল করছে, শ্বশুরকে আব্বাই করে, বুঝলেন না? ডিজিটাল গাইড শ্বশুরকে আব্বাই বলে। তো শ্বশুর চিন্তা করে এত শখ করে মেয়ে বিবাহ করা, জামাই তো আব্বাই বলে না। ছেলের বাবাকে বিয়েকে ফোন দিয়ে বলতেছে, বিয়ে কি মাটি খাওয়া খাইছি, আপনার ছেলে তো আমার ডাকই দেয় না। ছেলের বাবা গিয়ে আবার ছেলেকে একটু শাসন করছে, বিবাহ সময় তোমার শ্বশুর তোমাকে একটা মোটর সাইকেল দিচ্ছে, আমার একটা বাইসাইকেল দিচ্ছে। তুমি যদি তোমার শ্বশুরকে বেশি বেশি ঘন ঘন আব্বা বলে ডাক দিতা, তাহলে অন্তত তোমাকে একটা প্রাইভেট কার দিয়ে দিত, আমার অন্তত একটা মোটর সাইকেল দিয়ে দিত। তাই না? তো তো শোনার পরে গিয়ে শ্বশুরকে কি বলে কথা শুরু করে, বুঝলেন না? জীবনে তো কথা বলে একেবারে বিসমিল্লাহ ছাড়াই গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি কি বিবাহ করছেন? এক কথাই শেষ। প্রথম কথায় আব্বা আপনি বিবাহ করছেন। শ্বশুর বলে কোন শয়তানের বাজার বলা হবে।